40 বছর বয়স মানে কি জীবন শেষ? 40 বছর বয়সে আমরা যখন পৌঁছাই, তখন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। চুলে তখন পাক ধরছে, বয়সটা তখন অনেকটা এগিয়ে গেছে, জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম করা হয়ে গেছে, আর মনের ভিতরে অজস্র প্রশ্নরা উকিঝুঁকি মারছে, জিজ্ঞেস করছে আমি কতটা এগোতে পারলাম জীবনে, আমার ভবিষ্যৎটা কি হবে, আমার ভবিষ্যৎটা কি উজ্জ্বল নাকি আধারে ঢাকা, আমি কি আমার বাড়ির লোকজনদের খেয়াল রাখতে পারছি, তারা কি আমাকে পেয়ে তাদের জীবনে হ্যাপি, আমি আমার ক্যারিয়ারে কতটা এগোতে পারলাম, আমার বন্ধুরা কি আমার থেকে অনেক বেশি এগিয়ে গেল, তারা কি অনেক বেশি সফল হয়ে গেল, আমি কি জীবনে আর কিছু করতে পারছি না, আমার কি সময় শেষ হয়ে আসছে, আমি কি আর এগোতে পারবো না, এরকম অজস্র প্রশ্ন। আমার বন্ধুদের ছেলে মেয়েরা সব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে কলেজে পড়ছে, আমি কি আমার সন্তানদেরকে ইকুয়াল ফেসিলিটি প্রোভাইড করতে পারছি, এরকম অজস্র প্রশ্ন মনের ভিতরে উকিঝুঁকি মারে। আর আয়নার সামনে দাঁড়িয়ে রাত্রেবেলা বিছনায় শুতে গিয়ে এইসব প্রশ্নরা মাথার ভিতরে ভিড় করে আসে। এটাই হলো 40। কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা অন্য কথা বলবো। লাইফ বিগিনস আফটার 40। জীবন শুরুই হয় 40-এর পরে। 20-তে আমরা স্বপ্ন দেখি, 30-এ আমরা সেই স্বপ্নগুলোর পিছনে দৌড়াই, আর 40-এ আমরা একটু বসে হিসেব করি কতটা এগোতে পারলাম, কি কতটা পিছিয়ে গেলাম, এইবার যে নতুন স্ট্র্যাটেজিটা বানাতে হবে সেটা কেমন হবে, কিভাবে আগামী দিনগুলোকে প্ল্যান করতে হবে। তো লাইফ বিগিনস অ্যাট 40 অর আফটার 40। 40 মানে সাইলেন্ট প্রেশার। কিভাবে? 20-তে আমরা স্বপ্ন দেখি, 30-এ আমরা সেই স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি, কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছি সেই স্বপ্নের পিছনে, আর 40-এ এসে আমরা হিসাব করি যে কতটা এগোলাম কি কতটা পিছিয়ে গেলাম। 40-এ শরীরটাও ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, শরীরে নানা রকম রোগ বাসা বাঁধছে, ডায়াবেটিস, হাই প্রেশার, আরও না জানি কত কি, চুলে পাক ধরছে, মনের ভিতরে না ভয়গুলো যেন জমাট বাঁধতে শুরু করে। কি হবে, আমার কি হবে, আমি 40-এ এসে গেলাম, আর হয়তো আমার কাছে বেশি সময় নেই, আমি আমার যে ছেলে মেয়ে আছে তাদের জন্য কি রেখে যেতে পারবো, কি করে যেতে পারবো, আমি আমার বাবা মা যারা ক্রমশ বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে কিংবা বৃদ্ধ হয়ে পড়ছে, তাদের জন্য কি করে সাপোর্ট সিস্টেম রেডি রাখবো, তাদেরকে কি করে সবসময় সাপোর্ট প্রোভাইড করব, নানা রকম প্রশ্ন। আর তার সাথে আছে ক্যারিয়ার নিয়ে চিন্তা। তুমি 40-এ খুব বুঝে বুঝে স্টেপ নাও, সবসময় মনের ভিতরে ভয় কাজ করে, কোনো হ্যাস্টি ডিসিশন নিতে পারো না, ইএমআই এর প্রেশার, তারপরে শরীরের একটা দিক, সেটা তো আমি বললাম যে শরীরে তখন নানা রকম রোগ বাসা বাঁধতে শুরু করে। তারপরে হচ্ছে এই বয়সে এসে তুমি হিসাব করো যে তোমার কোন বন্ধু তোমার থেকে এগিয়ে গেল, তারা কটা বাড়ি কিনলো, তারা কটা গাড়ি কিনলো, তাদের ছেলেমেয়েরা কেমন লাইফস্টাইল লিড করছে। তো নানা রকম চিন্তা, যেটা কিন্তু সাইলেন্ট দেখায় কিন্তু আসলে প্রেশার পয়েন্ট হয়ে তোমার মাথার উপরে আসে, প্রেশার পয়েন্ট ক্রিয়েট করে। এই স্টেজে না অনেকেই হাসে, বাইরে থেকে হাসে, প্রিটেন্ড করে হ্যাপি থাকার, বাট অ্যাকচুয়ালি তারা না ভিতরে ভিতরে খুবই ভীত থাকে, খুবই চিন্তিত থাকে, তারা সবসময় একটা চিন্তার ভিতরে ডুবে থাকে যে হোয়াট ইজ নেক্সট। আর এই বয়সটাতে মানুষ একটা দায়িত্বের মেশিন হয়ে যায়, তারপরে অনেক এক্সপেকটেশন তৈরি হয়, সে নিজের জন্য কম বাঁচে, বেশি বাঁচে অন্য সবার জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার বউয়ের জন্য, তার বাবা মার জন্য। এটা হলো এরকম একটা সময় মানুষ ভিতর থেকে না ক্রমশ নিজেকে, নিজের যে অরিজিনাল সত্তা সেটাকে হারিয়ে ফেলতে লাগে, সেটাকে গুটিয়ে রাখে, সে ধীরে ধীরে সে নিজের সত্তাকে হাতছাড়া করে ফেলে, হারিয়ে ফেলে। এটাই হলো 40। এবার আমি তোমাকে বলবো 40-এর সত্যিটা কি, হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ অফ 40। দেখো, 40 মানে শেষ না, বরং এর উল্টো, 40 মানে শুরু। জানি না তোমরা এই গল্পটা জানো কিনা, কেএফসির যে মালিক কর্নেল স্যান্ডার্স, সে কিন্তু কেএফসি তৈরি করেছিল 60 বছরের পরে, তার আগে কিন্তু তাকে কেউ চিনত না। এরকম অনেক মানুষ আছে যারা বেশি বয়সে এসে সফল হয়েছে। 40 মানে ভেবেচিন্তে স্টেপ নেওয়া, জীবনটাকে একবার রিভিউ করে নেওয়া যে এই যে এতগুলো বছর কেটে গেল সেটা আমি কেমনভাবে কাটালাম, এবং আমাকে এখন
কোন কোন স্টেপগুলো নেওয়া উচিত। 40 মানে নতুন করে জিম জয়েন করা, 40 মানে প্রতিদিন সকালে উঠে হাঁটতে যাওয়া, ডিসিপ্লিনের ভিতরে আসা, 40 মানে এটা বুঝতে পারা যে কে আমার কতটা আপন আর কে আমার আপন নয়। তো মানুষ ফেক রিলেশনশিপগুলোকে অ্যাভয়েড করতে শেখে এই বয়সে এসে, এবং সেগুলোকে সে ভ্যালু করে না। সে তার সম্পর্কগুলোকে খুবই লিমিটেড রাখে, বাট চেষ্টা করে যে সলিড সম্পর্কের ভিতরে থাকতে। 40 মানে হচ্ছে সেই রিলেশনশিপ অ্যাসেসমেন্ট। 40 মানে খুব ভেবে চিনতে স্টেপ নেওয়া। 40 মানে যে সবচেয়ে বড় উপলব্ধি সেটা হলো যে তুমি বুঝতে শেখো এই এজে এসে মেন্টাল পিস ইজ এভরিথিং, ইট ইজ বিগার দ্যান দ্য শো অফ গেম। এইটা হচ্ছে আলটিমেট উপলব্ধি 40-এ এসে। তুমি সব কিছুর পিছনে ছোটা বন্ধ করে দাও। তুমি যেটা তোমার জন্য দরকারি, যেটা তোমাকে হ্যাপি রাখে, যেটা তোমাকে একটু সুখ দেয়, আনন্দ দেয়, তোমাকে মেন্টাল পিস দেয়, তুমি সেই জিনিসগুলোকে চেস করো। এই বয়সে এসে লোকে গান শিখতে শুরু করে, লোকে ছবি আঁকতে শুরু করে, লোকে, আমি আগেও বলেছি, জিম জয়েন করে নিজের ফিজিক্যাল ফিটনেসকে এনহ্যান্স করার জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাইফের। এখানে শুরু হয়, শেষ হয় না। আর একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি যতদিন বেঁচে আছো তোমার গল্পটাও বেঁচে আছে। তুমি এখনো শেষ হওনি মানে তোমার গল্পও শেষ হয়নি। তাই 40 ইট ইজ জাস্ট এ বিগিনিং, ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম ফর শিওর। 40 মানে ইমোশনাল কানেক্ট। কি হবে দেখো, 40-এর মানুষগুলো না খুব মিসআন্ডারস্টুড হয়। লোকে তাদেরকে খুব ভুল বোঝে। না তারা সবার সামনে কাঁদতে পারে, না তারা সবার সামনে রিভিল করতে পারে যে তারা ভিতর থেকে কতটা ভেঙে যাচ্ছে। কারণ তাদের ব্যাপারে একটা এমন ইমপ্রেশন তৈরি করা হয় যে আরে ও খুব ম্যাচিওর্ড, ও জানে কিভাবে হ্যান্ডেল করতে হয় জিনিসগুলোকে, ও জানে হাউ টু ট্যাকেল দ্য থিংস। বাট সত্যিটা কি জানো, কখনো কখনো তোমারও একজনকে লাগে যে কিনা কাছে এসে গায়ে মাথায় হাত বুলিয়ে তোমাকে বলে অনেক হয়েছে, তুই সবার জন্য অনেক করেছিস, তুই সবার জন্য অনেক সাপোর্ট দিয়েছিস, অনেক স্ট্রাগল করেছিস, নাও দিস ইজ দ্য টাইম টু লিভ ইউর লাইফ। এখন একটু নিজের জন্য বাঁচ, এখন একটু নিজের কথা ভাব, এখন একটু নিজের আনন্দ, নিজের খুশির খেয়াল রাখ। এই এক্সপেকটেশনটা ভিতরে থাকে, বাট সেটা কেউ ফুলফিল করে না, কেউ বুঝতেই পারে না। ওই যে বললাম না, সবাই ট্যাগ করে দেয় যে ও খুব ম্যাচিওর্ড, হি ইজ 40 নাও, সো হি ইজ ম্যাচিওর্ড, হি নোজ হাউ টু ডিল উইথ দ্য থিংস, রাইট? না, 40-এ যারা পৌঁছে গেছো বা পৌঁছাচ্ছ তারাই এই কথাটার সাথে রিলেট করতে পারবে যে তোমাদেরও ভয় লাগে, তোমাদেরও একাকী ফিল হয়, তোমাদেরও ক্লান্ত বোধ হয়, মনে হয় যে অনেক যুদ্ধ তো করলাম, এখন একটু ক্লান্ত বোধ করছি, এখন একটু আরামের দরকার, একটু শান্তির দরকার। কিন্তু সেই ইমোশনাল কানেক্টটা ইট ইজ ল্যাকিং। এটা বেশিরভাগ মানুষ পায় না, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিটার ট্রুথ। তাই যদি তুমি 40-এর কাছাকাছি থাকো বা 40-এ পৌঁছে গেছো, এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে নোবডি উইল কাম টু ইউ অ্যান্ড নোবডি উইল টেল ইউ যে তুই অনেক সহ্য করেছিস, তুই অনেক যুদ্ধ করেছিস, তুই ক্লান্ত, নাও ইট ইজ টাইম ফর ইউ টু লিভ ইউর লাইফ। এই কথাটা তোমাকে কেউ বলতে আসবে না, ওকে? তো ইউ হ্যাভ টু ফাইট ইউর ওন ব্যাটেল, ওকে? আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা মাথায় ঢুকিয়ে নাও যে ইউ আর নট ফিনিশড, ইউ আর নট ব্রোকেন, ইউ আর নট over, you have lot of things to do, you have a long way to go, okay? তো তুমি শেষ হয়ে যাওনি, তুমি তোমার গল্পের হিরো, আর তুমি তোমার গল্পটাকে কন্টিনিউ করবে টিল দ্য টাইম ইউ অ্যাচিভ ইউর গোল। তুমি শেষ হয়ে যাওনি, রিমেম্বার দ্যাট। তুমি জাস্ট অনেকগুলো যুদ্ধ লড়ে এখন একটু ক্লান্ত, আর তাই তুমি বসে একটু ইভ্যালুয়েট করছো যে তুমি নেক্সট স্টেপ কোনটা নেবে। একটা বাঘ সে যদি কয়েক পা পিছিয়ে যায়, তার মানে সে এই না যে সে ভয়তে পালাচ্ছে, সে কয়েক পা পিছিয়ে যাচ্ছে একটা লম্বা জাম্প করার জন্য, লং জাম্প করার জন্য, আর নতুন করে শুরু করার জন্য। লাইফ এট 40, ইট ইজ নট অ্যাবাউট বিকামিং ইয়াঙ্গার, ইট ইজ অ্যাবাউট বিকামিং মোর রিয়েল। ইয়েস, 40 বছর বয়সে না তুমি আর শো অফ করতে ভালোবাসো না, তুমি রিয়েল জিনিসগুলোকে ভ্যালু করো, তুমি তোমার মেন্টাল পিসকে ভ্যালু করো, তুমি তোমার মেন্টাল হেলথকে ভ্যালু করো, তুমি তোমার ফিজিক্যাল ফিটনেসকে ভ্যালু করো, তুমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো, তুমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে যে সিস্টেমটা ডেভেলপ করার দরকার সেটা তুমি ডেভেলপ করো। সো ইউ অলওয়েজ ওয়ার্ক ফর দ্য রিয়েল থিংস, ইউ ডোন্ট লিভ ইন
ইমাজিনেশন। তুমি ইমাজিনেশনে থাকো না আর, ওকে? বিকজ বাই দিস এজ ইউ হ্যাভ বিকাম এ সলিড পার্সন, ভেরি ভেরি সলিড পার্সন, রক সলিড পার্সন। 40 তোমাকে অনেক কিছু শেখায়, তোমাকে নতুন করে উৎসাহ দেয় শুরু করার। 40-এ এসে তুমি রিয়েলাইজ করো ইট ইজ নট ইম্পর্টেন্ট টু স্যাটিসফাই এভরিওয়ান, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু হোল্ড এভরিওয়ান উইথ ইউ, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু ভ্যালু অল রিলেশনশিপস। এগুলো তুমি রিয়েলাইজ করো। 40-এ এসে তুমি রিয়েলাইজ করো ইট ইজ দ্য টাইম নট টু গেট লস্ট ইউর সেলফ, নিজেকে হারিয়ে ফেলা থেকে তুমি আটকাও। 40-এ এটাই ইম্পর্টেন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট। আর ওই যে একটা কথা আমি বারবার বলেছি এই ভিডিওর ভিতরে, এ লাইফ বিগিনস অ্যাট অর আফটার 40. 40 doesn't mean your life is finished or it is over or it is broken. No, it is the time to sit back and think and then restart again. তোমরা যারা 40-তে পৌঁছে গেছো, যাদের বয়স 40 হয়ে গেছে, তারা কতটা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারো? তাদের কি মতামত এই ভিডিওটার ব্যাপারে? তারা কি ভাবো এই ভিডিওটার ব্যাপারে? তোমরা কি কথাগুলোকে রিয়েলি অ্যাপ্রিশিয়েট করো যে কথাগুলো আমি ভিডিওতে বলেছি? তোমরা কি কথাগুলোর সাথে কোথাও না কোথাও কানেক্ট করতে পারো? তোমাদের মতামত জানার জন্য আমি অধীর আগ্রহে থাকবো। প্লিজ ড্রপ ইউর কমেন্ট ইন কমেন্ট বক্স, I'll be reading it and I'll be responding to that. ওকে? আর এরকমই জীবনমুখী ভিডিও পেতে, রিয়েল লাইফ টক পেতে, রিয়েল লাইফ মোটিভেশনাল টক পেতে, please do support to Talk to Tanmoy. Talk to Tanmoy is always there for you and it is always there to look after you, to support you, to uphold you.